ঢাকা মেডিকেলে ডাক্তারদের মারধরের প্রতিবাদে সারা দেশে চিকিৎসা সেবায় কমপ্লিট শাটডাউন। হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ। যত ষড়যন্ত্রই হোক গণতন্ত্র প্রতিষ্ঠার চ্যালেঞ্জে এগিয়ে যাবে বিএনপি, বলেছেন মির্জা ফখরুল। দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়ার মাজারে শ্রদ্ধা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা মেডিকেলে অপারেশন থিয়েটারে চিকিৎসকদের মারধরের ঘটনায় দোষীদের গ্রেফতার, চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে সারা দেশের হাসপাতালে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেলে এক সভা শেষে চিকিৎসকরা এই কর্মসূচির ঘোষণা করেন। বন্ধ রয়েছে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ সহ সব বিভাগের চিকিৎসা সেবা। জড়িতদের গ্রেফতারের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ডাক্তাররা। গতকাল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির শিক্ষার্থী আহসানুল হক দীপ্ত মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে সে মারা গেলে অবহেলায় মৃত্যুর অভিযোগ এনে জরুরি বিভাগের ডাক্তারদের মারধর করা হয়। এই ঘটনার জেরে সকাল থেকে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। বেলা 11টার পর প্রশাসনের সভাকক্ষে সার্বিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। তিনি জানান, তদন্ত কমিটি গঠন করে সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পুরো পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করার কথাও বলেন পরিচালক। তবে হাসপাতালে চিকিৎসা যাতে ব্যাহত না হয় সেদিকে চিকিৎসকদের নজর দিতেও অনুরোধ জানান তিনি। সবচেয়ে দুঃখজনক বিষয়, যেই পেশেন্টটা মারা গিয়েছে আমরা তার জন্য খুবই ব্যথিত। খুব ইয়াং একটা ছেলে। এই পেশেন্টটা প্রথমে কর্মীতলায় আগের দিন রাত্রে মানে 30 তারিখ রাত্রে কর্মীতলায় গিয়েছিল, বাইক অ্যাক্সিডেন্ট হয়ে কর্মীতলা গিয়েছিল। ওখান থেকে রেফার হয়ে ঢাকা মেডিকেল এসে আননোন হিসেবে, দ্যাট মিন্স দেয়ার ওয়াজ নো অ্যাটেন্ডেন্ট। সেই পেশেন্টটা অ্যাডমিট হয়েছে, তার সিটি স্ক্যান হয়েছে, সিভিয়ার হেড ইনজুরি ছিল, জিসিএস ছিল 5, কোনো অ্যাটেন্ডেন্ট নেই। মুমূর্ষু বেড, নরমালি 200 ওয়ার্ডে যায়, মেল পেশেন্টটা বারান্দায় থাকে, কিন্তু তাকে আমরা মুমূর্ষু বেড অ্যারেঞ্জ করেছি, ম্যাক্সিমাম ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। বাট একটা ইনঅপারেবল কেস, যে জন্য আমরা প্রসিড করতে পারি নাই সার্জারি, এবং পেশেন্টটা দুঃখজনকভাবে সকাল 7টায় মারা যায়। সকাল 7টার ইভেন্ট পেশেন্ট মারা গেছে, কিন্তু ঘটনা হয়েছে কয়টা, বিকেল 3:30টার দিকে। এবং পরিকল্পিতভাবে তারা এমার্জেন্সিতে জড়ো হয়ে একসাথে এসে আমাদের ডক্টর, আমরা 3 জন ছিলাম। কত দুঃখজনক, চিন্তা করেন, 3 জন আমরা ডাক্তার ছিলাম, আমাদের সাথে এইভাবে ওরা নৃশংসতা দেখায়। সারা বাংলাদেশের যত চিকিৎসক আছেন সমস্ত চিকিৎসক আজকে এখন থেকে কমপ্লিট শাটডাউনে যাবেন। সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, প্রাইভেট চেম্বার, অপারেশন সমস্ত শাটডাউন যাবে। আমাকে অথরিটি বলেছেন তাদেরকে অ্যারেস্ট করা হবে। আপনারা যে 24 ঘন্টা সময় দিয়েছিলেন গতকাল আজকে রাত 8টা পর্যন্ত, তার মধ্যে ইনশাল্লাহ অ্যারেস্ট হবে। আমি একটু আবেদন রাখবো যে আমাদের জানেন আপনারা, আমাদের হাসপাতালে প্রায় 4000 রোগী ভর্তি থাকে। জরুরি রোগী আছে, আইসিইউ এইচডিইউতে অনেক ভর্তি রোগী থাকে, প্লাস ইমার্জেন্সি সার্ভিসগুলো যেন রোগীরা এটার জন্য এফেক্টেড না হয়। এদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন হাসপাতালে। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেটে এই কর্মসূচি পালন করেন চিকিৎসকরা। এদিকে নিরাপদ কর্মস্থলের দাবিতে রবিবার দুপুর 2টা থেকে সারা দেশের সব সরকারি বেসরকারি হাসপাতালে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও নতুন করে রোগী ভর্তি বন্ধ হয়ে গেছে। তবে ভর্তি রোগীদের চিকিৎসা সেবা চলবে বলে জানান চিকিৎসকরা। হামলায় অভিযুক্তদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার ও চিকিৎসকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এই কর্মসূচি পালন করছেন সারা দেশের চিকিৎসকরা। বিক্ষোভ মিছিল করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক ও ইন্টার্নরা। তারা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। হামলাকারীদের শাস্তির দাবি জানান তারা। তবে হাসপাতালের চিকিৎসা সেবা ছিল স্বাভাবিক। যত বাধাই আসুক, ষড়যন্ত্রই হোক, গণতন্ত্র প্রতিষ্ঠা করে এগিয়ে যাবে বিএনপি, বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান বিএনপি মহাসচিব। এ সময় শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সহ নানা সংস্কারে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তিনি বলেন, জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতি বাংলাদেশের এগিয়ে যাওয়ার ভিত্তি। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জিয়াউর রহমানের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে বিএনপি কাজ করছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এখন বাংলাদেশ জাতীয়বাদী দলের মূল কাজ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন, যে আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শকে বাস্তবায়িত করা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা করেছিলেন তাকে প্রতিষ্ঠিত করা। আর একই সঙ্গে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য তিনি যে কাজ করছেন, সেই বাংলাদেশকে গড়ে তুলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্ত বাজার অর্থনীতিকে প্রতিষ্ঠিত করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবার জন্য আমরা কাজ করে যাব। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সংস্কারের কোনো বিকল্প নেই। বিএনপিও এই সংস্কার চায় বলেও জানান তিনি। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেয়া এক ভিডিও বার্তায় একথা বলেন তারেক রহমান। দেশকে জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তর করতে রাষ্ট্র সংস্কার কার্যক্রমের কোনোই বিকল্প নেই। তবে রাষ্ট্র সংস্কার একটি চলমান, দীর্ঘমেয়াদী এবং ধারাবাহিক প্রক্রিয়া। টেকসই এবং কার্যকর উপায়ে রাষ্ট্র সংস্কার করতে হলে সংস্কার প্রক্রিয়ার সঙ্গে অবশ্যই জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকা জরুরি। আমাদের দল বিএনপি মনে করে, রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিও উপেক্ষা করার কোনোই সুযোগ নেই। আমাদের আর পেছনে তাকানোর কোনোই সুযোগ নেই। পলাতক স্বৈরাচার জাতীয় জীবনের 15টি বছর কেড়ে নিয়েছে। সেই দুঃস্বপ্নকে দূরে ঠেলে দিয়ে দেশের জনগণের সামনে একটি বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়াই বিএনপির আগামী দিনের লক্ষ্য। অন্যদিকে দেশের বিভিন্ন জায়গায় নানান কর্মসূচিতে বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। পরে মহানগরীর 2 নম্বর গেটে বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন করা হয়। বগুড়ায় দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ উৎসব পরিহার করে সেই অর্থ বিতরণ করা হয়েছে ছাত্র গণ অভ্যুত্থানে বগুড়ার 7 শহীদ পরিবারের মধ্যে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু সহ জেলার বিএনপি নেতারা শহীদ পরিবারগুলোর সাথে দেখা করেন। এর আগে নবাববাড়িতে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা মসজিদে বাদ জোহর দোয়া মাহফিল হয়। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সহ মহানগরীর 42টি ওয়ার্ডের নেতা ও সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা সহ বন্যায় মারা যাওয়া এবং ছাত্র আন্দোলনের শহীদদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করে নাটোর জেলা বিএনপি। এতে যোগ দিয়ে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দলের ভাবমূর্তি নষ্ট করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে। দুপুরে নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ে সভায় বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ সহ অনেকে। মহানগর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশবাসীর কল্যাণে দোয়া করা হয়। বরিশালে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে জেলা বিএনপি। নগরীর অশ্বিনী কুমার হলে জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
রাজশাহীতে সকালে নগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুনুর রশিদ মামুন। অনুষ্ঠানে সাবেক হাসিনা সরকারের সময় নিহত বিএনপি নেতা কর্মী সহ বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। খুলনা মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে খুলনায়। কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। সিরাজগঞ্জের দলীয় অফিসের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুলের মালা দেন জেলা বিএনপির সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। ঝিনাইদহে শহরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি। দেশে ভয়াবহ বন্যার কারণে অনুষ্ঠান সীমিত করা হয়। সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়। জয়পুরহাটে শহরের রেলগেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। এদিকে বন্যার কারণে সীমিত কর্মসূচিতে খাগড়াছড়িতে বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আশুলিয়ার বাইপাইলে ভ্যানে জড়ো করা 6 লাশের পরিবারের খোঁজ নিচ্ছে না কেউ। কোথা থেকে কিভাবে আনা হয় লাশগুলো, পরে নেয়াই বা হয়েছে কোথায়, সেই তথ্য বেখবর। সম্প্রতি লাশের তথ্য নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর এ নিয়ে নতুন করে আলোচনা, বইছে নিন্দার ঝড়। আশুলিয়া প্রতিনিধি শেফালী মিত্রের রিপোর্ট। আশুলিয়ার বাইপাইলে পুলিশ ভ্যানে জড়ো করা 6 লাশের পরিবারে এখন শুধুই আহাজারি, অথচ খোঁজ নেয়নি কেউ। ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটিতে পুলিশের কয়েক সদস্যকে একটি ভ্যানে লাশের উপর লাশ ফেলতে দেখা যায়। স্তূপ করা লাশের একজন আশুলিয়ার শাহীন স্কুলের 10ম শ্রেণীর ছাত্র আশরাবুর। 5 আগস্ট সকালে বাড়ি থেকে বের হয় সে। পরদিন দগ্ধ লাশ বাসায় এনে দাফন করেন বাবা মা। সেদিন ছেলের দগ্ধ বিভৎস চেহারা দেখার শক্তি ছিল না বাবা মায়ের, তাই নিহত সন্তানকে চিরনিদ্রায় শায়িত করার সময়ও তার মুখ দেখেননি তারা। সেই ক্ষত আবারও জেগে উঠেছে ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে। পেপারে দেখেছি যে পুলিশেরাই তো মারছে, যেই উদ্যোক্তা হোক, কিন্তু মারছে তো পুলিশেরা। এখন তো ওদের তো বিচার হওয়া দরকার। 2 ছেলের মধ্যে ছোট আশরাবুর মাত্র একবার ক্লাসে দ্বিতীয় হয়, বাকি সবসময়ই থেকেছে প্রথম স্থানে। সেই সন্তানের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছে না কেউই। মারছে আবার তাকে ভ্যানে করে নিয়ে যায়, আবার পুলিশ ভ্যানে নিয়ে যায়, পোড়াই দিছে পেট্রোল দিয়ে, আগুন দিয়ে। নির্মম ভাবে হত্যাকাণ্ড করছে তারা। আমি এর বিচার চাই। সেদিনের স্মৃতি মনে করে আজও আঁতকে ওঠেন সেই মৃত্যু উপত্যকা থেকে প্রাণে বেঁচে ফেরা সৌভাগ্যবানরা। তারা চোখের সামনে দেখেছেন কিভাবে ঝরে গেছে কত প্রাণ। মুহুর্মুহুর গুলি এই পাশাতন পয়রা যেতেছে, একজন কেউ চোখে, কেউ এই পাশে রানে, কেউ এই সিনাতে, কেউ ঘাড়ে, এই অবস্থা। গুলি করে আহত করার পরে আহত অবস্থায় মৃত্যুর আগে জ্বালাই দিছে, কিংবা কিভাবে মৃত্যুর পরে জ্বালাই দিছে তো আমরা জানতে পারতেছিলাম। এসব হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে জয় এবং এমপি মন্ত্রী সহ স্থানীয় নেতাকর্মীদের নামে আশুলিয়া থানায় এখন পর্যন্ত মামলা হয়েছে 20টি। শেফালী মিতু, বাংলা ভিশন, আশুলিয়া, ঢাকা। আগামী 5 বছর যমুনা সেতুর টোল আদায় ও পরিচালনার দায়িত্ব পেয়েছে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন কোম্পানি। সর্বনিম্ন দরদাতা হিসেবে এই কাজ পায় তারা। রবিবার রাত 12টা থেকে তাদের কার্যদিবস শুরু হবে। কার্যদিবসের প্রথম দিনেই যানবাহন দ্রুত পারাপারের জন্য ফাস্ট ট্র্যাকে 1টি বুথ থেকে বাড়িয়ে 4টি বুথে এই সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক আলতাফ হোসেন শেখ। নতুন ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগের পর রবিবার যমুনা সেতু পরিদর্শন করেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা। এ সময় তারা জানান, সর্বনিম্ন দরদাতা হিসেবে ঠিকাদারি কোম্পানি 59,96,96,504 টাকা মূল্যের দরপত্র দেয়। এতে প্রাক্কলিত মূল্য থেকে বাংলাদেশ সরকারের সাশ্রয় হবে 15,11,33,117 টাকা। নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান নিজস্ব জনবল দিয়ে টোল আদায় ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করবে বলেও তারা জানান। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লা থেকে এখনও পুরোপুরি নামেনি বন্যার পানি।
খাবার ও বিশুদ্ধ পানির সংকটের মধ্যে নানান রোগের সংক্রমণে দিশেহারা বন্যার্তরা। বাড়িঘর মেরামত করে ঘুরে দাঁড়ানোর সংগ্রামে অনেকেই। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফেনীর দাগনভূঞার বিভিন্ন গ্রামে বন্যার পানি কমলেও দুর্ভোগ কাটেনি পানিবন্দীদের। সিলোনিয়া হাই স্কুল আশ্রয় কেন্দ্রে মানবেতর দিন কাটছে বানভাসীদের। তাদের অনেকের বাড়িতে এখনো বন্যার পানি হাঁটুর ওপরে। নষ্ট হয়েছে বসতঘর সহ সবই। ডুবে আছে গুরুত্বপূর্ণ সড়কগুলো। ভুক্তভোগীরা বলছেন, খাল নালা দখল ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে নামছে না পানি। এদিকে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সোনাগাজী উপজেলায় বন্যার পানি নেমে গেছে। এসব এলাকায় ঘরে ফেরা বন্যার্তরা এখন ক্ষতি কাটিয়ে ওঠার সংগ্রামে ব্যস্ত। সরকারি বেসরকারি সহায়তার দিকে তাকিয়ে তারা। রুজি নাই, কোন রকমের কোনো এগুলো সামানাকের মধ্যে খেতাবালি সব নষ্ট হয়ে যায়, চৈরাঙ্গার যা আছে সামানা সব নষ্ট হয়ে গেছে। এখন এটা ড্যামারেজ কি আর কি করবো আমরা, এটা কোনো বলার বাইরে। উপজেলায় যে পয়েন্টগুলো আসছে, যে অবজারভেশন যেগুলো আসছে সেই অনুযায়ী যাতে ক্যাম্প, স্বাস্থ্য ক্যাম্প বা মোবাইল মেডিকেল টিম যেন বাড়ানো যায়, একই সাথে আমাদের ওষুধ সরবরাহ বাড়ানো যায়, সেটার জন্য আমরা আজকে এটা মানে কার্যকরী পদক্ষেপ নিতে বলবো আমরা উপজেলা ভিত্তিক। 4 দিন ধরে বৃষ্টি নেই নোয়াখালীতে, তারপরও অনেক এলাকায় বাড়িঘরে এখনো পানি। যেসব এলাকায় পানি নেমেছে সেখানে জেগে উঠছে বন্যার ক্ষত। মাইজদি সহ সদর উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে জেলার এখনো লাখ লাখ মানুষ পানিবন্দী। বন্যার পানি নামার সাথে সাথে শুরু হয়েছে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ। দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের চরম সংকট চলছে। দুর্গম অনেক এলাকায় ঠিকমতো ত্রাণ পৌঁছাচ্ছে না বলে অভিযোগ বানভাসীদের। লক্ষ্মীপুরে খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নামছে খুব ধীরে। দুর্ভোগ কমছে না পানিবন্দীদের। রহমতখালী খাল দখল করে বিভিন্ন জায়গায় ভবন তৈরি করেছেন প্রভাবশালীরা। কমলনগর থেকে রামগতি পর্যন্ত ভুলুয়া নদী ভরাট করে তৈরি হয়েছে বাড়িঘর ও মার্কেট। এতে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। জেলার প্রায় 8 লাখ মানুষ এখনো পানিবন্দী। ত্রাণের জন্য হাহাকার চলছে অনেক এলাকায়। দেখা দিয়েছে পানিবাহিত রোগের সংক্রমণ। গ্রামাঞ্চলের রাস্তাঘাট এখনো কয়েক ফুট পানির নিচে। এই জায়গাতে এখনো পানি কমতেছে না, কারণ নিচে অনেক ময়লা আবর্জনা জমা হয়ে গেছে, উপরে এমনকি ময়লা আবর্জনা আছে। ঘরে দুয়ারে হানি, বাড়িতে মারি না, চলতে মারি না, খাওয়াইতে মারি না, খাইতে মারি না। কুমিল্লায় বন্যা পরিস্থিতি বেশ উন্নতি হয়েছে। বাড়িঘরে ফিরছে মানুষ। বন্যায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাজার হাজার বাড়িঘর। সেগুলো মেরামতের চেষ্টায় হতভাগ্যরা। গোমতী নদীর বুড়বুড়িয়ায় বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনো পানি ঢুকছে লোকালয়ে। পানিবন্দী লাখ লাখ মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটু ডেস্ক রিপোর্ট। সরকারি চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। শহরের বিশাল চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিক্ষকের শাসন শীর্ষক আলোচনা সভা হয়েছে। কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের হলরুমে স্থানীয় প্রেস ক্লাব এই আলোচনা সভার আয়োজন করে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহেশখালী কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য আলমগীর ফরিদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে কক্সবাজারে মিছিল সমাবেশ করেছে মহেশখালী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। সাভারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ কফিল উদ্দিন। আমিনবাজারে একটি মিলনায়তনের সভায় সাভার ও ঢাকা জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। সিলেট নগরীর যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকীর নেতৃত্বে নগর ভবন প্রাঙ্গণ থেকে শুরু করে আম্বুরখানা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। সাতক্ষীরা পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শহরের বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন স্থাপন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রজন্ম পুনর্গঠনের শিক্ষার্থীরা। শহরের নিউ মার্কেট মোড়, খুলনা রোড মোড় সহ শহরের বিভিন্ন মোড়ে এ ডাস্টবিন স্থাপন করা হয়। সাংবাদিক, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন রংপুরের নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন। জেলা পুলিশ লাইন্স কনফারেন্স রুমে এ সভা হয়। খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ফুটবিল সংযোগ সড়কটি চলাচলের উপযোগী করে তুলতে উদ্যোগ নিয়েছে গ্রামবাসী। সকাল থেকে অর্ধশতাধিক নারী পুরুষ স্বেচ্ছায় সড়ক মেরামতের কাজ শুরু করেন। ঠাকুরগাঁওয়ে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি। শহরের পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান আলীর পদত্যাগের এক দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ঢাকা মেডিকেলে ডাক্তারদের মারধরে জড়িতদের গ্রেফতারে স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন 24 ঘন্টার জন্য স্থগিত। যত ষড়যন্ত্রই হোক গণতন্ত্র প্রতিষ্ঠার চ্যালেঞ্জে এগিয়ে যাবে বিএনপি, বলেছেন মির্জা ফখরুল। দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়ার মাজারে শ্রদ্ধা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।